এখন জাস্ট এখানে ওকে দিব আমি। ওকে দেওয়ার পর এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আবারও সেম, এটার আগে মার্জ লেয়ার করে নেবেন। শিফট ধরে এটার মাউসের রাইট বাটন, এই যে মার্জ লেয়ার অথবা কন্ট্রোল ই শর্টকাট। আমি আবারও শেপে গেলাম, শেপে যে এটার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে লেয়ার ওয়ানটারে আমি জাস্ট এই ওপরে দিয়ে দিলাম। এখন যদি চাই আমি এটা একটু ছোট করতে, তাহলে কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, একটু শিফট আর অল্টার চাপ দিয়ে একটু ছোট করে দিলেন। এখন অনেক সময় দেখেন যে এটা অ্যাডে এরকম একটা গোলের মতন একটা ইয়ে থাকে, নিচে একটা গোল মতো থাকে। এর জন্য আমি এই যে ইলিপস নিলাম, মনে হয় যে এটার উপরে এটা আছে এরকম একটা ইয়ে থাকে আর কি। ইলিপস নিলাম, নেওয়ার পরে এর একটা কালার দিলাম, এই যে ফিল আছে এখানে, সাপোজ এই কালারটা দিলাম, দিয়ে আমি জাস্ট এর উপরে দিয়ে দিলাম, এই যে এইখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর যে ইলিপসটা আছে না, ইলিপস লেয়ার ওয়ানের মাঝখানে হবে, লেয়ার ওয়ান আর রেক্টেঙ্গেল মাঝখানে হবে, এই যে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে জাস্ট এখান থেকে বিভেল এন্ড অ্যাম্ব্রোসটা করে দেবেন, এই যে। আর এটা যদি আর একটু ড্রপ শ্যাডো ইউজ করেন তাহলে আর একটু সুন্দর লাগবে। এর পরেরটা দেখি। ক্যান মুকআপটা কিন্তু সহজ। এটা ওপেন করলাম আমি, জাস্ট কুইক সিলেকশন দিয়ে এটা সিলেকশন করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে সেপারেট, এটারও সেম, ব্যাকগ্রাউন্ডে আসবেন আবার, কন্ট্রোল জে দিয়ে সেপারেট এটারও। এখন দুইটারই স্মার্ট অবজেক্ট করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমাদের সব সময় টার্গেট থাকতে হবে লেয়ারের দিকে। এখন এই যে স্মার্ট অবজেক্টের উপর ডবল ক্লিক, ওকে। এরপরে আমি ফাইল থেকে প্লেস করব, আমাদের যে মোকআপের ফাইলটা থাকবে ওইটা জাস্ট এখানে নিয়ে আসবো, শিফট আর অল্টার চাপ দিব, দিয়ে এটা একটু বড় করে নিব, দিয়ে এখানে টিকটা দিয়ে দেবো, দিয়ে মাউসের রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এস দেবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ, সেভ দিয়ে এখন আমি যে ওই আগের যে লেয়ারটা ছিল, ওই আমার যে আগের যে উইন্ডোটা ছিল, উইন্ডোয়ে একটা ক্লিক দেবো, এখানে চলে আসবে। এরপরে নর্মাল থেকে মাল্টিপ্লাই দেওয়ার পরে আমি আবারও বলছিলাম যে একটা কথা বলছিলাম যে একটুখানি ভালো করার জন্য আর একটু স্টাইলিশ করার জন্য আর একটু রিয়েলিস্টিক করার জন্য এখানে বেন্ডিং অপশনে যাবেন, বেন্ডিং অপশনে দিয়ে এখানে অল্টার চাপ দেবেন, অল্টার চাপ দিয়ে জাস্ট লেয়ার গুলো একটু ভেঙে দেবেন। এটারও সেম, স্মার্ট অবজেক্টের উপর ডবল ক্লিক, এরপরে এখান থেকে ফাইল থেকে প্লেস, শিফট আর অল্টার চাপ দেবেন, এখানে টিকটা দিয়ে দিলাম, মাউসের রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখন আমি ওই যে আগের লেয়ারটায় চলে যাব, যে লেয়ারে আমরা কাজ করছিলাম, ওইটা কন্ট্রোল এস দেয়নি, কন্ট্রোল এস দেবেন, হয়ে গেলে কন্ট্রোল এস, আগেরটা চলে আসলাম, এখানে নর্মাল থেকে মাল্টিপ্লাই। আর বলছিলাম আর একটুখানি ভালো করার জন্য বেন্ডিং অপশনে যাবেন, অপশনে দিয়ে অল্টার চাপ দিয়ে লেয়ার গুলো জাস্ট ভেঙে দেবেন,
ওকে দেবেন, হয়ে গেল।